নমস্কার বন্ধুরা, দৈনন্দিন তাজা খবর ও সমস্ত ধরনের সরকারি সুযোগ সুবিধা সম্পর্কিত খবর থেকে আপডেট থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর বন্ধুরা, এটা একদম ফ্রি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত সংবাদ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দুটো পদ্ধতি দেখাবো। একটাতে 2019-20 যতগুলো ঘর এসেছে সবগুলোর নেম লিস্ট দেখতে পারবেন, যেখানে আপনি আপনার কাস্ট অনুযায়ী মানে জেনারেল, এসসি, এসটি কোন কাস্টে আছেন, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, সেই পদ্ধতির দ্বারা আপনি খুঁজে মানে নাম লিস্ট দেখে দেখে আপনারটা খুঁজে বের করতে হবে। আর একটা আমি আপনাদের দেখাবো যে পার্সোনালি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করে আপনি আপনার ঘরকে দেখতে পারবেন যে আপনার ঘরটা এখন কোন পর্যায়ে আছে, কোন কন্ডিশনে আছে, আর কতদিনে পেতে চলেছেন, কিংবা আপনি আগেই পেয়েছেন কিনা, মানে আপনার নামে অলরেডি ঘর এসেছে কিনা, সব আপনি আগে থেকেই দেখতে পারবেন আপনার শুধু অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করে। তো বন্ধুরা, প্রথম ট্রিকটার জন্য আপনার যেতে হবে আপনার ক্রোম ব্রাউজারে। বন্ধুরা, ক্রোমে আসার পর ক্রোমের যে গুগলের সার্চ বার আছে এখানে এসে আপনি টাইপ করুন PMAY নেম লিস্ট, তারপরে আপনি সার্চ করে দিন। সার্চ করে দেওয়ার পরে সাইডে যে তিনটে ডট দেখতে পারবেন এখানে ক্লিক করুন, আর উপরে তুলে দেখতে পারবেন ডেস্কটপ সাইটের অপশন আছে, এটাকে ক্লিক করে আপনি ডেস্কটপ মোডটাকে এনাবেল করে দিন। ঠিক আছে? তো বন্ধুরা, নিচে আপনি একটা লিঙ্ক দেখতে পারবেন rhreporting.nic.in নামে। ঠিক আছে? তো এখানে আপনি এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটা লিস্ট এসে যাবে, একটা নতুন ওয়েব পেজ আসবে যেখানে আপনার স্টেট আপনাকে সিলেক্ট করতে বলবে, আর উপর থেকে দেখে নিন যে ডেস্কটপ মোডটা এনেবেল আছে কিনা। তো দেখুন এনেবেলই আছে। ঠিক আছে? এখন অল স্টেটে ক্লিক করে সবার প্রথমে তো আপনি আপনার নিজস্ব স্টেট এখানে সিলেক্ট করে নিন। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। এইভাবে সিলেক্ট করুন। আপনার যে পরগনা মানে আপনার ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিন। তারপরে সিলেক্ট করতে বলবে আপনার অঞ্চল, পোস্ট অফিস, থানা, যা যা আছে সব আপনি এক এক করে আপনি এখানে সাবমিট করে দিন। তো এরপরে আমার যে পোস্ট অফিস অঞ্চল আছে সেটা সিলেক্ট করতে বলবে, তো সেটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এবার আপনার কাছে অপশন এসে যাবে এই ক্যাপচাটার 86 থেকে 50 বার দিলে কত হয়, সিম্পল 36, সেটা আমি টাইপ করে নিচ্ছি। টাইপ করার পরে আপনি এখানে সাবমিটে ক্লিক করুন। তো আপনার সামনে এই ক্যাপচাটা সাবমিট করার পর দেখুন সেম ফিল আসবে, কিন্তু নিচে চলে যান। নিচে আপনি আপনার অঞ্চলের, আপনার ব্লকের, আপনার ডিস্ট্রিক্টের যতগুলো নাম এসেছে টোটাল 2019-এর সব কয়টার লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। আর বাকি হচ্ছে যে আপনি কাস্ট অনুযায়ী কিভাবে দেখবেন, তাই তো? আপনি এই জায়গায় আসার পরে একটু সাইডে স্ক্রল করুন, তো দেখতে পারবেন এই দেখুন এসসি, 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 আর দেখুন এসসিতে অনেকগুলো এসে গেছে। তো আপনি নিচে স্ক্রল করতে থাকুন। এসসির পরে আপনি দেখতে পারবেন জেনারেল বা ওবিসি। এই দেখুন যেমন এটা আদার্স এসে গেছে। এসসিতে 216টা ঘর এসেছে। দেখি আদার্সে কটা ঘর এসেছে। আদার্সে এসেছে 87টা ঘর। আর মাইনরিটি মানে জেনারেল আমরা যাকে বলি, মাইনরিটিতে এসেছে ঘর 191টা। তো বন্ধুরা, এর মাঝে আপনার ঘর কোনটা আপনার এভাবে এখান থেকেই সার্চ করে মানে জুম করে করে নাম দেখে দেখে আপনার খুঁজে বের করতে হবে। এই জায়গাতে আপনি আপনার ঘরের নাম লিস্ট দেখতে পারবেন। এখানে কত রেজিস্ট্রেশন নাম্বারে আছে সেটা নোট করতে পারবেন। ওই নম্বর অনুযায়ী আপনি ডাইরেক্ট গিয়ে আপনার অঞ্চল বা যে কোনো অনলাইন কোনো ক্যাপে গিয়ে ডাইরেক্ট আপনি সার্চ করতে পারবেন আপনার ঘর কোন জায়গায় আছে। ঠিক আছে? তো বন্ধুরা, এরপর আমি দেখাচ্ছি আপনার অ্যাকাউন্ট নাম্বার। ব্যাংকের বইয়ের অ্যাকাউন্ট নাম্বার তো দিয়েছেন না বই যখন আপনি অ্যাপ্লাই করেন ঘরের জন্য। বন্ধুরা, সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়েই আপনি আপনার ঘরকে ট্র্যাক করতে পারবেন যে আপনি কত টাকার ঘর পেতে চলেছেন, আপনার যে বিমাটা আছে মানে স্কিমটা আছে কত টাকার, সেটা কোন পর্যায়ে আছে, আপনি পেয়েছেন কিনা, আপনি এর আগে ঘর আপনার নামে এসেছে কিনা, সব কিছু আপনি ওই জায়গা থেকে পেয়ে যাবেন। তো এখানে আপনি যদি আপনি এখান থেকেই পেয়ে যান, তো আপনার এই রেজিস্ট্রেশন নাম্বারটাকে এইভাবে কপি করে নেবেন। দেখুন কপি লিঙ্ক টেক্সটে ক্লিক করে কপি করে নিন বা কোথাও লিখে নিন, কারণ এইটাই মেন। এটার দ্বারা আপনি সহজে আপনার ঘরকে ট্র্যাক করতে পারবেন। ঠিক আছে? তো বন্ধুরা, নেক্সট স্টেপের জন্য আপনার করতে হবে আপনি নতুন একটা ক্রোমের পেজ খুলুন, আর এখানে সার্চ বারে এসে আপনার টাইপ করে নিন rhreporting। আপনি স্পেলিংটা দেখে নিন, শুধু এই স্পেলিংটাই টাইপ করলে আপনি আপনার প্রয়োজনীয় লিঙ্ক পেয়ে যাবেন। rhreporting লিখে আপনি সার্চ করে দিন। তো আপনার সামনে দেখুন প্রথমে একটা লিঙ্ক পেয়ে যাবেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ PMAY, এটাতে ক্লিক করুন। তো বন্ধুরা দেখুন আপনার সামনে এই ধরনের একটা লিঙ্ক চলে আসবে। তো আপনার এখানে করতে হবে কি, উপরে দেখুন এই জায়গায় লেখা আছে স্টেক হোল্ডার্স। ঠিক আছে? আপনি স্টেক হোল্ডার্সে ক্লিক করুন। ক্লিক করার পরে উপরেই একটা লিঙ্ক দেখতে পারবেন PMAY বেনিফিশিয়ারি। ঠিক আছে? এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন অপশন আছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আমি যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে কপি করতে বললাম সেটা যদি এখানে পেস্ট করে সাবমিট করেন আপনি ডাইরেক্ট পেয়ে যাবেন আপনার টোটাল যা আছে। ঠিক আছে? কিন্তু যদি না পান আপনি এই যে অ্যাডভান্স সার্চ এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর দেখে নিন আপনার সামনে কী কী এসে গেছে। এই ফিল আপগুলো করার পরেই আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? সবার প্রথমে স্টার্টে ক্লিক করুন।
আপনি যে স্টেট থেকে বলছেন সেই স্টেটকে সবার প্রথমে সিলেক্ট করে নিন। তারপরে বলেছে ডিস্ট্রিক্ট, তো আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিন। বন্ধুরা ডিস্ট্রিক্ট দেওয়ার পর তারপরে অপশন আপনার কাছে আসবে ব্লকটা সিলেক্ট করার, তো আপনি আপনার ব্লক এখানে আপনার সিলেক্ট করে নিন। তারপরে আপনার কাছে অপশন এসে যাবে আপনার যে পঞ্চায়েত আছে পঞ্চায়েতটা সিলেক্ট করার, তো আমি আমার পঞ্চায়েতটাকেও সিলেক্ট করে নিচ্ছি। এরপরে বন্ধুরা আপনার কাছে অপশন আসবে স্কিম। বন্ধুরা স্কিমে ক্লিক করে আপনার অন্য কোথাও ক্লিক করতে হবে না, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এটাতে সিলেক্ট করে নিন। তারপরে ফাইন্যান্সিয়াল ইয়ার, যে আপনি কোন বছরে এটা করতে চান, মানে কোন বছরের এটা আপনি দেখতে চান। তো আমি 19-20টা দেখতে চাই, যদি আপনি 18-19-এ দেখতে চান তাও ওখান থেকে দেখতে পাবেন। এটার জন্য আমি আলাদা ভিডিও দেবো, যদি আপনারা কমেন্ট বক্সে জানান যে আপনার এত সালেরটা লাগে। ঠিক আছে, আপাতত 19-20টা সিলেক্ট করে আমি আপনাদের বলছি। বন্ধুরা এই জায়গাটায় আসার পর আপনাদের জন্য অনেক রাস্তা খোলা থাকবে, তার কারণ আপনি দেখতে পারবেন লেখা আছে নেম সার্চ বাই নেম, মানে ঘরটাকে খুঁজুন শুধু নাম দিয়ে। সার্চ বাই বিপিএল নাম্বার, মানে ঘরকে আপনি দেখতে পাবেন শুধু বিপিএল নাম্বার টাইপ করে। আবার দেখতে পারবেন স্বামীর নাম দিয়েও টাইপ করে আপনি সার্চ করতে পারবেন। আর এখানে আরও একটা যেটা বেস্ট অপশন আমার লাগে সেটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। কোনো নাম টাইপের ঝামেলা নেই, যে শুধু আপনার ব্যাংকের অ্যাকাউন্টের যে নাম্বার আছে সেটা এখানে টাইপ করুন আর সার্চে ক্লিক করুন। শুধু ম্যান্ডেটরি হচ্ছে, মানে একদম কমন হচ্ছে উপরের এই 6টা ফিল আপ করা। আর এই 6টা ফিল আপ হওয়ার পরে নিচে আপনি যে কোনো একটা পারফেক্টলি দিন, তারপরে সার্চ বাটনে ক্লিক করুন, আপনারটা ডাইরেক্ট শো হয়ে যাবে যদি তার নামে এর আগে কোনো ঘর পেয়ে থাকে। তো বন্ধুরা 2019-20তে নাম লিস্ট দেখার সমস্ত সহজ পদ্ধতি আমি আগের ভিডিও আর এটাতে কমপ্লিট করে দিলাম, এর আগেও ভিডিও দিয়েছিলাম, ওটা দেখে নেবেন। আর আগের ভিডিওতে একজন আমায় কমেন্ট করে বলেছিল যে তার কিভাবে অনলাইন করতে হবে, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, সেটার প্রসেস তার লাগবে। তো বন্ধু আপনি একটু ধৈর্য ধরুন, আমি পরের ভিডিওতে আপনার জন্যই এই ভিডিও ছাড়বো। আর বন্ধুরা আপনারাও কমেন্ট করুন যে আপনাদের কি ধরনের ভিডিও লাগবে, আবাস যোজনা রিলেটেড কি ধরনের প্রবলেম আপনাদের হচ্ছে, কোন জায়গায় অসুবিধা হচ্ছে, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর যদি কোনো ভিডিও আপনারা নিজে থেকে সাজেস্ট করেন আমি অবশ্যই আপনাদের প্রতি লক্ষ্য রাখবো। তো বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওর জন্য তৈরি থাকুন।